নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো, আজকে আমি তোমাদেরকে এই যে দুধ দেখতে পাচ্ছ, এই দুধকে ছানা কাটিয়ে ছানার আজকে ভাপা মিষ্টি করে দেখাবো। এই ভাপা মিষ্টিটা খেতে কিন্তু পুরো দোকানের মতো হয়, আর মানে বানাতেও কিন্তু অনেক সহজ। কিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমি আঁচ ধরিয়ে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। দুধটা আমি কেটে নেব। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমুল গোল্ড নিয়েছি দুটো, 500 দুটো নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধে আমি আজকে ছানাটা কাটিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গরুর দুধও নিয়ে নিতে পারো। এখানে আমি গরুর দুধ পাইনি বলে আজকে আমি আমুল গোল্ড নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এখন আমি দুধটা ঢেলে দেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে। আর এখানে অর্ণব বসে বসে বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে। ওর যত কথা সব বলছে, কেউ বুঝতে পারবে না, এমন এমন কথা বলছে। বন্ধুরা, এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে। আর এখানে নিয়েছি আমি ভিনিগার, ভিনিগারের মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা আমি আবার অল্প অল্প করে দুধের মধ্যে মিশিয়ে নেড়ে নেব। আমি কিন্তু ভিনিগার দিয়ে ছানাটা কাটাচ্ছি, তোমরা চাইলে কিন্তু লেবু দিয়েও কাটাতে পারো। আমি ভিনিগারটা দিয়ে কাটাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু ছানাটা আমার খুব ভালোভাবে মানে কেটে গেছে। এই যে কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। বড় ছাঁকনি নিয়েছি, তার মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি। ছানাটা আমি ছেঁকে নেওয়ার পরে এটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, আরও পরিষ্কার করে, যাতে টক মানে আমি যে ভিনিগারটা দিয়ে কাটিয়েছি ভিনিগারের টক ভাবটা যেন না থাকে, সেই জন্য কিন্তু আমি খুব পরিষ্কার করে ছানাটা ধুয়ে নেব। বন্ধুরা, আমি ছানাটা থেকে কিন্তু ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি, তাও আমি আরও যদি জলটা ঝরে সেই জন্য এইভাবে আমি এখন 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আমি কিন্তু ছানাটা থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। আমার 1 লিটার দুধে ঠিক এতটা ছানা হয়েছে। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে দুধের পরিমাণটা তোমাদের বেশিই নিতে হবে। এখানে আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি ছানাটা দিয়ে দেব। সব ছানাটা আমি এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাগুলো এখানে আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমি এখন দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা দেবে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনিটা দিয়েছি। আর এখানে দেব 10 টাকা দামের এই যে আমুলের যে গুঁড়ো দুধ আছে, সেই দুধের প্যাকেট দেব 2 প্যাকেট। এই দুধটা দিলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হয়। এটা না দিলেও হবে, কিন্তু দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব সুন্দর হয়। দুধ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেব লিকুইড দুধ। দুধটা যখন গরম হচ্ছিল তখন দুধটা ফুটে যাওয়ার পরে আমি এখানে একটু দুধ তুলে রেখে দিয়েছিলাম। এই দুধটা কিন্তু আমি এখন মিক্সিংয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা মিক্সিংয়ের মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়ে দিয়েছি উপকরণগুলো। আর এখন এখানে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি, ওতে জল দিয়ে জলটা গরম হতে দিয়েছি। এটা ততক্ষণে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। এটা আমি পেস্ট করে নিয়ে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো, ঠিক এইরকমভাবে পেস্ট করে নিতে হবে। একটুকু যেন দানা দানা ভাব না থাকে, পুরো মিহিভাবে পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি মিষ্টিটা বানাবো। তার জন্য এখানে আমি একটুখানি ঘি ব্রাশ করে নেব থালাটার মধ্যে, যাতে এটা তাড়াতাড়ি খুব সহজে উঠে যায়। সেই জন্য কিন্তু আমি এখানে ঘি একটুখানি নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর চাইলে কিন্তু বাটারও দিতে পারো বা সাদা তেলও দিতে পারো। সাদা তেল দিলে কিন্তু মানে খুব একটা ভালো লাগবে না, ঘিটা দিলে ঘিয়ের গন্ধটাতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এই মিষ্টিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা তো দেখতে পাচ্ছ কতটা সহজ মিষ্টিটা বানানো। আর দোকান থেকে তো তোমরা প্রায় কিনে খাও, একবার বাড়িতে বানিয়ে
এই ভাপা মিষ্টিটা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমার খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে ঘিটা, আর এখানে আমার জলটাও ফুটে গেছে। আমি এখন এই পেস্টটা যে করে নিয়ে চলে এসেছি, এটা এখন আমি এই থালাটার মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে কেশর ছড়িয়ে দেব। দোকানে তো কেশর দেয়া থাকে, আর দেখতেও কত সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্য কিন্তু এখানে কেশরটা দিলে খুবই ভালো লাগবে। আমার দেখতে দেখো কত সুন্দর লাগছে কেশরটা দিতে। বন্ধুরা, এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে দিয়েছি, আর এইখানে এই যে জল ফুটেও গেছে কড়ার মধ্যে। এবার আমি আস্তে আস্তে কিন্তু এটা বসিয়ে দেব। এটা সমান করে বসাতে হবে, উঁচু নিচু যেন না হয়ে যায়। পুরো বসিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এটা চাপা দিয়ে দেব। এটা ঠিক 20 মিনিট কিন্তু এটা চাপা দিয়ে এটা হতে দেব। এটা কিন্তু ঠিক 20 মিনিট হবে, খুব হালকা আছে এটাকে ভাপিয়ে নিতে হবে। কিন্তু আমি খুলে দেখে নেব। আমার প্রায় 25 মিনিট হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছিলাম। এখন এটা আমি খুলে দেখে নিই আমার কতটা হয়েছে। ওয়াও বন্ধুরা, দেখো আমার কিন্তু কত ফুলে গেছে মিষ্টিটা, কত ফুলে গেছে। এবার আমি এরকম একটা স্টিক নিয়েছি, স্টিক দিয়ে আমি দেখে নেব মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি স্টিকটা দিয়ে দেখে নিচ্ছি ভেতরটাতে হয়েছে নাকি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার স্টিকের মধ্যে একটুকু লেগে নেই, তার মানে এটা আমার পুরো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। কিন্তু এখানে বসে বসে খেলা করছে, এই যে ও এখন থালা নিয়ে বসেছে খেলা করার জন্য। এই বন্ধুরা, এখন কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি, আর অনি এখন কান্না করছে, সেই জন্য অনেকে কোলে নিয়ে নিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। আমার এটা কিন্তু মিষ্টিটা কত সুন্দর ফুলে গেছে। ঠান্ডা করে নেব, ঠান্ডা করার পরে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে একদম। এবার আমি এটা কেটে তোমাদেরকে দেখাবো। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে ভাপা মিষ্টিটা। দেখতে কিন্তু কেশরটার কিন্তু এখানে হলুদ হলুদ গুলো হয়ে গেছে, দেখতে আরো সুন্দর লাগছে। এবার আমি কেটে তোমাদেরকে দেখাবো। প্রথমে সাইডগুলো আগে এরকম করে আমি ছাড়িয়ে নেব। কি সুন্দর। এবার আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু যে যেরকম মানে ভালো ডিজাইন করে কাটতে পারবে সে সেরকম কাটবে। আমি এইভাবেই কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি মিষ্টিগুলোকে কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার মিষ্টিটা কিন্তু পুরো দোকানের মতো হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর আর খেতেও হবে অসাধারণ। আর এইরকম মিষ্টি কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তার জন্য তোমাদের অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে। আমি তোমাদেরকে একটা দেখে তুলিয়ে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর, একদম নরম মিষ্টি একদম হয়েছে। এইরকমই কিন্তু মিষ্টিটা হবে, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমাদেরকে টাটা। আর মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপিতে।